উদ্যোগী সংখ্যা বেশি, মানুষ পয়সা করি বেশ। আপনারা আওলাদ আসন পড়াইতরা, যদি কোনো আওলাদে বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, এই আওলাদের উপরে মা বাবার মন তেমন বালা থাকতো না, তেমন হয়ে যায়। এই মাদ্রাসা যেটা আছে, সেই মাদ্রাসার ছাত্রর পড়াশোনা করটা, শিক্ষক গুলা আসল, শিক্ষক বলে শিক্ষকতা করটা, যদি ছাত্রের কথা শুনে না, এর মধ্যে দুই একটাই বাবার মানে শিক্ষকের কথা শুনে না, শিক্ষকের মন না রাস্তা বালা থাকতো না। ঠিক তেমনি ভাবে আমরা সৃষ্টিকর্তা খালিক ও মালিক আল্লাহ যেই না চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন। এই আল্লাহরে স্মরণ করা, ইয়াদ করা, আল্লাহর ফাসলি করা, গোলামি করা আমরার লাগি অবশ্যই অত্যন্ত জরুরি। যদি করি না আমরা বড় নিমক হারাম করলাম। আল্লাহরে ডাকা রুটিনও ঢুকি যেতে বড় সুদা, আল্লাহরে ডাকিতে বড় মজা, আর নাইলে বড় কঠিন। আল্লাহর রুটিনে ডাকা, সময় মতো ডাকা। এক ছাত্র যদি তার ক্লাস রুটিন মানিয়া চলে পড়িতে পারবো, আর রুটিন মানে না পড়তে পারতো না। সে যদি ঘর থেকে বাইরে স্কুলও গেল, তার রুটিন মানে স্কুল থেকে আসার পর একটু রেস্ট দিয়ে প্রাইভেটও যায়, প্রাইভেট থেকে এসে সন্ধ্যার পরে পড়ে, রাতে ঘুমাই গেল, সকালে ঘুম থেকে উঠে মসজিদও যায়। এগুলো লাইফ সুন্দর হয়েছে, রুটিন মানে নিয়েছে, রুটিনের ভিতরে ঢুকে গেছে। আর রুটিন যদি মানে না, মাদ্রাসাতে একদিন যায় একদিন না, রুটিন ভাঙিছে। আইয়া যদি প্রাইভেটও যায় না, খেলার যায়, রুটিন ভাঙিছে। সন্ধ্যার পরে হঠাৎ বইতো বাবাই দিয়েছেন মোবাইল হে সালা, ইউটিউবে খালি শুনে হঠাই মিয়া, হ্যাঁ কথা শুনে, ও তার রুটিন শেষ আর লাইফ শেষ। একে আর জ্ঞান অর্জন করতে পারতো না। মা বলে বলে যদি গরুর হাঁস কাম যদি রুটিনে করেন না, তে গড় দেখবা এলাম এলো। আর যে গরুর বাড়ির যে বাড়ির মহিলায় গরুর হাঁস রুটিনে করবা, বলে আমার রুটিন হইল 3 বেলা হোক 2 বেলা আমি খাদি জোগাড় করতাম, স্বামী আনিয়া তৈরি গরু খানি আমি খাইতাম, আমার পরিবার পরিজনকে আমি খাওয়াইতাম, সবরে দিতাম। আর শুক্রবার দিন সপ্তাহবারে একদিন খুব ভালো করে গড় ঝাড়িতাম, মুছিতাম, মাখড় জালটা সাফা করতাম। আনাইলে গরিবিয়ে দেখা দে, মাখড় জাল বেশি গড় থাকলে, গড় বেশি নোংর হইলে গরিবিয়ে দেখা দে। এটা হইলে সপ্তাহে একদিন পরিষ্কার করতাম, এদিন অন্যান্য কাজ কমাইয়া। সপ্তাহে একদিন বা সপ্তাহের মধ্যখানে আরো একদিন গড় মুছা, কাপড় ধোয়া, বিভিন্ন জরুরত রুটিন মাফিক যদি করেন, ইনশাল্লাহ এই গড়ের খাম দেখবা সুন্দর হইব, মহিলায় গড় সুন্দর করে রাখতে পারবা। আর রুটিন যদি থাকে না, মনে করল আখতে একদিন মনে হইল খাবড় 31টা 2-15 এটা হয় কেন আছে। আখতে একদিন যেমনে লাগলা সকাল থেকে বিকাল পর্যন্ত খানিও নাই, আনা খাই এক গ্যাস আইবাই দিয়ে আপনার কন্যা খাম করতে করতে জুয়ার নামাজও নাই, আসরও নাই, সন্ধ্যার ঘরের টানা খিত হয়েছে বলে সম্র ধরে দিছে, মাথা ঘুরা খাই ডাক্ত। ওই খামরার মানে আছে না, এই খামরার মানে নয়। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সব জিনিস রুটিনের মধ্যে ঢুকত। রুটিনও যদি আপনি থাকেন, সব জিনিসও কামিয়াব হইবা আপনি। এর লাগি এই মাদ্রাসা এখানে একটা হয়েছে, এটা বহুত পুরাতন মাদ্রাসা, একেবারে নতুনও নাই, আর একবারে বেশ পুরাতন না, বহুদিন থেকে টাউন অঞ্চলের ভিতরে একটা মাদ্রাসা হয়েছে। চলে শুনিয়া মাশাআল্লাহ, আরো পালা করে চলতো, খেয়াল করবা আরো একটু বালা করে চলতো। শিক্ষক হল একটু চালাইয়া দেখবা, আর ছাত্রর প্রতি খেয়াল করবা। এক জিনিস খেয়াল করবা, মাদ্রাসার ইউনিফর্ম একটা সিলেকশন কমিটি করবা। সব মাদ্রাসা এখন ইউনিফর্ম হয়ে গেছে, সুন্দর ড্রেস হয়ে গেছে। হয়তো ইউনিফর্ম আপন নাই, আমার ধারণা এমনি সাদা ড্রেস, প্লেন ড্রেস, এটা তো সারাও সাদা, সব মেসাবেও সাদা লাগায়, সব ছাত্রও সাদা লাগায়। যারা আপনার ন্যাশনাল স্কুল, বালা বালা নার্সারি স্কুল, সেন্ট্রাল স্কুল, প্রাইভেট স্কুল, স্কুলে একটা ইউনিফর্ম থাকে, আইডেন্টি প্রুফ একটা কার্ড থাকে, ড্রেস থাকতো। আমারও মাদ্রাসা গেলে দেখবা কার্ড ছাড়া এলাও নাই, বাড়িয়েছে একটা হতো, আইডেন্টি কার্ড দিয়ে ঢুকাইলাম। আইডেন্টি আই ছাত্রপুর রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বুথ নম্বর থাকবো, ডেট অফ বার্থ থাকবো, ফুল তার ঠিকানা থাকবো, তার এটা বার্থিটা মানে আইডেন্টি কার্ড থাকতো। গার্জেন হলে বানাইয়া দিলাম, মেসাব হলে বানাই, শিক্ষক হলে বানাই দিয়ে 50 টাকা যায়। ইউনিফর্ম থাকতো, একটা ইউনিফর্ম কমিটি স্টাফ দিয়ে সিলেকশন করতাম। সাদা কাপড় সুন্নত, সারায় পরিধান করেন। বাচ্চারা সাদা কাপড় বেশি ময়লা করিলেন, বাচ্চারা লাগে কিছু কালারের বিভিন্ন একটা কালার সিলেকশন করিয়া, হয় নিজ সাদা উপর সবুজ, হয় নিজ আপনার সাদা উপর আপনার গ্রিন,
এইভাবে একটা ইউনিফর্ম হইতো, যারা প্রত্যেক প্রতিষ্ঠানে ইউনিফর্ম আছে, মাদ্রাসায় একটা ইউনিফর্ম হইতো। ইউনিফর্ম দেখলে বুঝবাই বড়রসি মাদ্রাসার ইউনিফর্ম, ছাত্রকে দেখলে চিনবাই না। এগুলো পাখি যে কোনো একটা হেরে তার মনে ওই বাবা যাইতো কি খেলা, কোনো শুরু হয়ে গেছে দিনও খেলা। এই ইউনিফর্ম লাগে ঘর থেকে বাড়ি আমরা যাইতে পারবো না, ভাই মাদ্রাসার টাইমে বাকি রে, এগুলো তো বড়রসি ছাত্র রে, ধরবাই না হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে লাগে তার দাগ মারা আছে, ইউনিফর্ম লাগায়, এগুলো বড়রসি ছাত্র রে। আইডেন্টি কার্ড দেখবা, দেখার পরে কইবা এগুলো তো বাড়ি অমুক জায়গা তমুক জায়গা নাম্বার আছে, হর্ন মারো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাথায় ঘুরে পড়ে গেছে গিয়া। তার দরকার ছাত্র ছাত্র তার প্রাপ্য সম্পদ যতক্ষণ তারে দিয়া দিতা গার্জেন হলে, আর শিক্ষক হলে চালাইতা, কমিটি পরিচালনা করিয়া যাইতা, আর নাইলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বেলু থাকে না, বেলু কমে যায়। এর কারণে যখন জানি স্কুলে কত ডাট ইউনিফর্ম, উপরে শার্ট, নিচে প্যান্ট, বেল্ট, টিকেট, আইডেন্টি কার্ড, জুতা, মোজা, গাড়ি করে লাগায়, খাই দেখায়, সারা ভাড়া যায় না, সব পারা যায় না, সব পারা যায় স্কুলও। কিন্তু মাদ্রাসাতে গেলে হবে নাকি সবর ইউনিফর্ম হইতো, ইউনিফর্মের প্রতি ধ্যান করা। এটা আমি শুনছি একবার, প্রাইভেট স্কুল হোক মাদ্রাসা হোক, বাধ্যতামূলক প্রত্যেক স্কুলে, প্রত্যেক বেসরকারি স্কুল মাদ্রাসায় ইউনিফর্ম হইতো, এরপর আইডেন্টি কার্ড এটা করতে লাগবে। এটা কমিটি সচেতন হইতা, গার্জেন সকলের, শিক্ষক সকলের হইয়া হইতা। যাই হোক, একটা মাহফিল তৈরি করছেন আপনারা বহুত মেহনত করিয়া, বহুদিনে আপনারা একটা মাহফিল তৈরি করছেন, বহুত মেহনত করিয়া। মাহফিল তৈরি করতে বহুত দিন সময় লাগে, লাগে না, না হচ্ছে লাগে। আমরা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানকে পাইলে কি করতাম, সামনাসামনি এলে আমরা এত সুন্দর একটা সিস্টেম জারি করে দিয়া গেছেন আমরা নবীজি। এক মুসলমানকে আমরা মুসলমান আর এক মুসলমানকে সালাম দেই না, না সালাম দেই। কিন্তু সালাম দিলে, সালাম দেওয়ার পরে প্রায় জায়গা জবাব হয় না, মানুষে সালামের জবাব দিতে পারেন না, প্রায় মানুষে ভুলে যায়, প্রায় মানুষে খেয়াল করেন না, খেয়ালে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ যাতে জানান, হে আমার বান্দারা শোনো, যখন তোমার একজন সালাম দিব, সালাম যখন তুমি পাইবাই, এক মুসলমানের তোমার যখন সালাম দিব, সালামটা দেওয়ার পরে সালামের জবাবটা তুমি সুন্দর করে উঠাইও, বিআহসানা মিনহা, তোমার পক্ষ থেকে তার প্রতি সালামের আরেকটা সুন্দর করে তুমি দান দিবাই। আল্লাহ কোরআনে কইছেন সালামের আরেক সুন্দর করে দেবই তো। সালামের মাসলা আছে, নবীজি ফরমায়, সালাম যদি কোনো মানুষে দেয়, যতটুক সালাম দিব ততটুক সালামের জবাব দেবই তো। বরং সালাম দেন বলে যতটুকু সালাম দিছেন, সালামের জবাবটা আরো বাড়াইয়া দেবই তো, সালামের জবাব আরো বাড়াইয়া দেবই তো। সালাম নবীজির সুন্নাত, সালাম একটি ইবাদত বাবা, সালাম কোনো হাসির পাত্র নয়। সালাম নিয়ে ঠাট্টা করতাম না, সালাম নিয়ে উল্টন করতাম না। যদি কোনো বান্দা বান্দি ওপরে জীবনের মধ্যে সালাম নিয়ে ঠাট্টা যদি করিয়া থাকুন, সালাম নিয়ে যদি হাসি ঠাট্টা করুন, তওবা করব, নবীর সুন্নতরে ব্যঙ্গজন করলাম। এর কারণে ইসলামী কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া দেখলাম বাবা, কোন এক জায়গার কিছু সংখ্যক ছেলেরা, এরাও কিছু আবার মেসা বহল দেখা যায়, জানি না কোন জায়গা, কোন পূর্ণ ঠিকানা পাইছি না, এরা নবীর দুরূদ নিয়া বিভিন্ন ধরনের ব্যঙ্গ করছেন, হাসি ঠাট্টা করছেন। এরা তওবা করবা, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া, সালাম বহুত বড় একটা ইবাদত, সালামের প্রতি আমরা আগ্রহী থাকতাম। সালাম যখন করবা, সালাম করলে এক মুসলমানে আরেক মুসলমানের কাছে সালাম দিলে মন মালিন্যতা থাকলে দূর হয়ে যায়, সালামে মহব্বত পয়দা হয়ে যায়। আর সালাম ইবাদতের দ্বারা কি হয় বলে আমল নামার মধ্যে সওয়াব লেখা হয়ে যায়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই বান্দার আমল নামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করেন। যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি আল্লাহ দান করেন।
যদি কেউ সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমলনামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এতে বুঝা যায় লম্বা সালামও সওয়াব বেশ, বাকি সালামও সওয়াব একটু কম। যদি ভারত লম্বা করে করবা না তুমি বাকিও করবা। সালাম যেই সময় একজনে করলাম, জবাবটা সুন্দর করে আপনারা আমার আদায় করার চেষ্টা করতাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর একটা আমি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনতে চাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম দিশলা, তার সালামের জবাব পাইছেন না। উমরের সালামত জবাব দিছেন না। জবাব না পাইয়া উসমান গুসা করিয়া দুঃখিত হইয়া বিচার গিয়া দিছেন হযরতে আবু বকরের কাছে। হইরা ভাই আবু বকর, নবীজি তো দুনিয়ার জমিনে নাই, তোমার কাছে একটি দুঃখ প্রকাশ করতাম, অতএব বিচার দিতাম বলে আমার ভাই ওমরের সালাম করলাম, আমার ভাই ওমরের সালামের জবাবটা দিলা না, কোন দুঃখে কোন কারণে? আমি ওখানটা জানতে চাই। হযরতে আবু বকরে ওমরের খবর দিয়া নিকটে নিলাম, ইয়া কইলা, ও বউ ওমর, তুমি কেন আমার ভাই উসমানের সালামের জবাব দিলাই না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলা, কইলাম, শোনো ভাই আবু বকর, নিজের কানে আমি শুনছি না, যদি শুনতাম তাহলে আমি তার সালামের জবাবটা দিলাম, মানে শুনছি না গতিকে আমি সালামটা দিছি না। এর কারণে আল্লাহর বন্দেগান হযরতে আবু বকর কইলা, ও উসমান, তুমি দুঃখিত হইও না, তাই সালাম শুনছেন না, শুনলে জবাব দিলাম না, যদি শুনিয়া জবাব দেন না তাহলে মানুষ গুনাহগার হইবা। নবীজি কইছেন, নবীজি কইছেন গুনাহগার হইবা। সালাম মানুষের বাড়ির মধ্যে গেলে গিয়া দিলে, সালাম মানুষের বাড়ির মধ্যে গিয়া দিলে সালামের দ্বারা ফায়দা আছে। দেখুন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আবার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন বাবা, দেখুন নবীজির কাছে একজন ব্যক্তিকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া ডাক দিছেন, নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া বসে একজন সালাম করলা, নবীজির কাছে গিয়া আসসালামু আলাইকুম পর্যন্ত কইছো, নবীজি কইলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে রহমত নাযিল করুন। আরেকজনে সালাম করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া কইলা, আল্লাহ তোমার উপরে বরকত নাযিল করুন। আরেকজনে সালাম দিলা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না হইয়া আল্লাহর রাসূলে কইলা খালি ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অত লম্বা সালাম দিলাম, আপনি খালি ওয়া আলাইকা কইলা। নবীজি কইলা, তুমি সালাম পুরা দিলাইছো, গতিকে আমি আর ওয়া আলাইকা কইয়া আমার পক্ষ থেকে তুমি যা সালাম দিছো তা আমার পক্ষ থেকে জবাব দিলাইছি। সুবহানাল্লাহ। কিন্তু ওয়া আলাইকা কইয়া আমরা জবাব দিতাম না, এটা নবীজির লাগি খাস। নবীজি আলী বলেন ওয়া আলাইকা, আমরা এটা কিন্তু কইতাম না। দেখো কোরআনের মধ্যে একটি আয়াত নাযিল হইছে, আরব দেশে এক সময় আসলো বড় ভয়ানক একটা আওয়াজ আসলো। আজকে আপনারা শহর অঞ্চলের মানুষ বসবাস করতাম, আপনার বাড়ি সেই বাসে প্রায় বাড়ির তো গেট আছে নানা গেট লাগাই, কিছু বাড়ির তো গেটের ভিতরে আছে কুকুর রাখা। কেউ যদি ওয়াল দিয়ে ঢুকো, কুকুর হলো আপনি কিছু হবেন না, কুকুর রাখা আছে, সেই দিন বললেন কুকুর রাখা আছে, কুকুরের সিকিউরিটি প্রথম সেই কইল গেট আছে, 2 নম্বরে আপনার কুকুর আছে। আরব এক সময় এইভাবে আসলো, আরব গেলে দেখবে এখনো খোলা ময়দান বেশিরভাগ, তবে খোলা হইলে পর্দার হুকুম আছে, গেট আছে, বড় বড় আরবি আপনার বাড়ির মধ্যে গেট আছে। গেটের ভিতরে আপনি ঢুকতে পারতেন না, সিসি ক্যামেরা তাদের প্রতিঘরের মধ্যে আছে, এটা বাধ্যতামূলক। আরবের সরকারে এমন উন্নত করছে সেই দেশটি বাবা, গেলে দেখতে পারবা সেই মিডল ইস্টের মধ্যে সৌদি আরবের বাদশা যে আছে সালমান, এর আগের যে বাদশা ছিল, যেমন সৌদি কান্ট্রির মধ্যে দুবাই আছে, কাতার আছে, ওমান আছে, মস্কট আছে, তাদের দেশে এত ইনকাম,
বিশেষ করে আল্লাহ তাদের সম্পদ দিলাইছেন, এত ধন দিছেন, মানে নিজ থাকি তেল উঠে গেছে জায়গার মধ্যে তারা তেল ভাই। বিশেষ করে এটা মিডল ইস্টের মধ্যে এমন একটা তেল, তারা দামি তেল ভাই, যেটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে প্লেন চলে, সেই ওয়ার্ল্ডের মধ্যে প্লেন চলে যে তেল, যেটা এটা সৌদি আরবের মধ্যে বিশেষ করে তারা এটা বাহির করে। আল্লাহ বন্দেগানের লাগিয়ে টাকা সম্পদ আছে, তবে তারা টাকাটা এমন ভাবে ব্যবহার করে, টাকাটা এত সুন্দর ভাবে কাজে লাগায়। তাদের দেশের টাকা বাইরে কোনো কারণে আমি টাকা রাখে না, তারা সুন্দর করে রাস্তাঘাট এত উন্নত, এত সিস্টেমে দেশের গাড়িগুলা চলে, রাস্তার ফুটপাত এত সুন্দর, এত নিয়ম অনুযায়ী গাড়িগুলা চলে। কানুনের দেশ দেখতে দেখা যায়, বিনা কানুনে আপনি গাড়ি চালাইবা আপনি অ্যারেস্ট হয়ে যাইবা, প্রথমে ফাইন হইব, 2 নম্বরে অ্যারেস্ট হইবা। আমরা কানুন আছে, আমরা কানুন নাই, বিনা কানুনে ইউটার্ন নাই, তেগু দেতে কেউ বুঝে উঠে বলার প্রায় আমদা খানাউরি। আজ থেকে কিছুদিন আগে আমি করিমগঞ্জ শহরের মধ্যে দেখলাম এত জাম কে জাম, মধ্যখানে একজনে দেখলাম টুকটুক করে আরো জাম লাগাইলাম। একদিন আরেকদিন দেখলাম এক জানি না টাউনের ছেলে সন্তান হইবা এমন ভাবে গাড়ি রাখছেন, হওয়ার পরেও সরাইলাম, এমন জাম লাগছে বাবা দেখিয়া নিজে অবাক। কিন্তু আরো কান্ট্রির জায়গায় জায়গায় সিসি সিটিং আছে, তার তুলনায় দেখা যায় আমরা ভারতবর্ষ আরো বহুত পিছনে। ভারতবর্ষে কি টাকা নাই? টাকা আছে বাবা, অটাল সম্পদ আছে, ধন দৌলত আল্লাহ দিয়েছে, বহুত উন্নত দেশ আছে। কিন্তু এইভাবে দেশ পরিচালনা করতে গিয়া, দেশের যে বিভিন্ন সিস্টেম চালু করতে গিয়া আমাদের দেশের সরকাররা বাইরা দেশে গিয়ে ভ্রমণ করিয়া দেখিয়া কিছু অভিজ্ঞতা করিয়া দেশে কিছু উন্নত করবা, কি যা সুন্দর সিসি ক্যামেরা লাগায়, সিট বেল্ট ছাড়া আপনার গাড়ি উঠিলে ডাইরেক্ট ক্যামেরা আগে বাইর করে, পুলিশে দেখা লাগে না, পুলিশ নাই, সিট বেল্টের ক্যামেরা এগিয়ে মারবো ভাই, স্পিডের এগিয়ে মারবো ভাই, আউরি যেসা মানে গাড়ি ঘুরাইলে মারবো ভাই, বুঝছেন? ইউটার্ন আপনি যাইতেও লাগবে, অমুক জায়গা থেকে কোন কৌশলে আপনি যাইতা, এটা আপনার কতটা স্লো মোশনে যাইতা, লেখা আছে 120 180, ছোট গাড়ি 120, বড় গাড়ি 100, এরবারে 80ও আছে লোড গাড়ি, এইভাবে সিস্টেম দিয়া দিছে। কোন কোনো আছে 40ও চলতে 40 হইলো কি 45 হইলো লগে লগে ক্যামেরা ফাইন মারিয়া আছে আপনার বাড়ি পাই, মানে মোবাইল হয়ে গেছে ফাইন দিলাই। এত কানুনের দেশ মিডল ইস্ট এত উন্নত হয়েছে কি কয়েক ব্যাপারে কিছু কারণে দেখা যায় এত উন্নত, কিন্তু আমরা আর দেশের ট্রাফিক জ্যাম, আমরা দেশের নিয়ম কানুন নাই। শহর অঞ্চলে টাউনে বাইরে দেখা যায় সাইড নাই, ট্রেনের মানে গেট যখন ফেলাই ইঞ্জিনে খান যাইতো, ট্রেন যাইতো ঘুরাইতো, এই সময় দেখো ওদিকে সাইড লাইন ওদিকে সাইড লাইন, খেয়ে হার আগে যাইতাম ওরা শুনে নেবেন যায়। আর যেমনি জাম লাগে, জামে কত ঘন্টা যায়। ও ছোট্ট একটা স্টেট মিজোরাম গেলে দেখবা, মিজোরাম সিটি গেলে দেখবা হরন নাই। এরা তো আমরা লাগান মানুষ, আপনি হরন আউরি টাউন মারতে পারতেন, আমরা তো করিমগঞ্জ শহর শিলচার বদর বুঝাই জানি হরনের দ্বারা বন্ধ করা যায় না। আমরা তো বিবেকবান, অত জ্ঞানী মানুষ, আমরা অত জ্ঞান থাকা সত্ত্বেও আমরা হরন ফেলে দেওয়া লাগতো, যা যা সাইডে চলি না, সিগন্যাল আছে সাইড প্লাস চাও না, গাড়ি চালাও না, এমন পথ দেও না। আমরা তো পথ হরন 3টা না মারলে মানুষ সাইডে লইবে, মানছে বুঝো গাড়ি আলা এমন মারতা না, মারলে তো জেল হয়ে যাইবা। আর পয়সা হইব ভাই, তোরা লাগাই দিলে তো আল্লাহ দিছে, বেল কি করিয়া নামে দিবে না, উনি আনিও 6,000 লইবে, কত লাভ বেল কি জানেন বুঝেছি। তার লাগে কইয়া এক জায়গা তোলে চূড়া খালি ধাক্কা মারছে, বুঝছো রে মানুষ এক জায়গা তো, আর বাদে বেটা করিয়া মুখে দি ফেনা আছে না, আনি বলে ফেনা আনে বুঝেছি। বাবা 6,000 টাকা দিয়ে শুনাইছুন, বিকালে বেটা বাড়িত করে, বাদে বিকালে বাড়িত করে কতখান মানে বেলক জানে মানুষে, এগুন অবৈধভাবে আনিয়া খাইলা, চূড়া লাগি গেছে, ব্যতিক্রম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আচ্ছা মেডিসিনের পয়সা 1000 ঘন্টা দেখবা, আপনার হাত ব্যান্ডেজ করবা, অত্যেশী বড় কিচ্ছু হয়েছে না, আনি ফোর্সে উল্টিয়া ভরা উল্টিয়া বা স্ক্যান করা লাগবে, সিটি স্ক্যান লাগবে, মাথা ঢুকাইছে বুঝবাই সুযোগে বল, সিটি স্ক্যান জীবনে ভোট করে দেখলো না, ও সুযোগে আমার সিটি স্ক্যান লাগবে, সিটি স্ক্যান লাগবে, এক্সরে লাগবে, কত দূরে বাড়ি মারছে, ই বাজু নাই, বিকালে বাজছে দেখুন 6,000 লইয়া, আর বেদান বেটা বাজার গালি করে কিওর সিটি স্ক্যান আর কিওর আপনার সোনোগ্রাফি, হাই যে হাসানো গিয়া বসেছি আমরা ইমান হানো আমরা
ও যদি বন্দার ভিতরে যদি ঈমান মান থাকতো, সঠিক ঈমান, বন্দার হাইসিয়তে ইলা দুঃখবাজি বললা না হয়। এর লাগি দুঃখ লাগে বাবা, আমরা রাস্তাঘাটে চলতে অনেক অসুবিধা হয়। অটো চালক যারা আছি, আমরা ছোট্ট গাড়ি যারা গাড়ি ড্রাইভার আছি, বিশেষ করে আমরা টুকটুক, আমরা বিশেষ করে আমরা যারা চালাইয়া কিছু যেটা রাস্তাঘাটের নিয়ম কানুন আছে, আমরা যদি মানিয়া চলে যাই তাহলে রাস্তার ট্রাফিক জ্যাম থাকি আমরা বাঁচিলাম। আমার খুব ভালো লাগছে, আমি মিজোরাম গিয়া দেখলাম হরন নাই, এক গাড়ির পিছনে আরেক গাড়ি, আর ওই ওভারটেক করতে পারতেন আপনার দল পাকড় হরাইব ভাই। ওলা গাড়ি শুনেন মিজোরাম গেলে দেখো, ও সাইসে মা দুইশো সাই যায়, কি সুন্দর টানোর ভিতরে কেউ যাইবার লাইন নাই। ও মিজোরাম আর আমরা আসাম, এখন তো আত্মা কি বহুত ভালো হয়েছে মাশাআল্লাহ। আগে তো আসামর সিট বেল্ট হোক বা ড্রাইভিং লাইসেন্স এটা খুব কম আসলো, একবার করা করা হয়েছে না। ঠিক তেমনি ভাবে যদি বর্তমান সময়ে দেশে গাড়ি বাড়িছে, ঘরে ঘরে গাড়ি হয়েছে, আমার ধারণা প্রায় 60-70% গাড়ি হয়ে গেছে গিয়া আমাদের দেশ। কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় অতুলনীয় একটি দেশ বাবা, কিন্তু মিডিল ইস্টের জন্য অতুলনীয় নাই। আপনারা বাইরে ইউরোপ কান্ট্রি যাবা, মিডিল ইস্টে যাবা, গেলে দেখা যায় এশিয়া মহাদেশের মধ্যে আমরা দেশ কখনো পর্যন্ত পিছপড়া ওইবার দেশের ইয়ে গিল্লা বলতেন, যেমন দেখছি ওখান যেখান দেখছি ওখান নিয়ম কানুন যেটা সিস্টেম, যে রাস্তাঘাট উন্নত, কোর্ট আদালত আইন কানুন যেটা হইব ওটা, এটা কোনো সেরাবেরা নাই। কিন্তু কিছু এশিয়া মহাদেশের মধ্যে উন্নত, নিকটবর্তী দেশ বাংলাদেশে আপনি যান, গেলে দেখবা আপনার গাড়ি বড় কম হইবা। জি না, আমরা দেখি মাঝে মধ্যে ঢাকা শহরে গাড়ি আছে, হ্যাঁ আছে। গেলে দেখবা আস্তাতে সিএনজি ভরা সবথেকে নিম্ন স্তরের গাড়ি, কম রেটের গাড়ি হইল যে সিএনজিটার দাম হইল 5 থেকে 5.5 লাখ। ও গাড়িটা আছে, কিন্তু সবার কাছে ওয়াগনার গাড়ি নাই, অল্টো গাড়ি নাই, ডাস্টার গাড়ি নাই, সুট গাড়ি নাই, ক্রেটা গাড়ি নাই। সবে কিনতে পারে না। একটা গাড়ির মূল্য হইল 30 থেকে 40 লক্ষ টাকা। সাধারণ ওয়াগনার গাড়ি যেমন এখানে বাংলাদেশে শুনছি 22 লক্ষ টাকা। কারণ সেই দেশে ফাইন্যান্স নাই, দেশে গাড়ি বনে না, ভালো ইঞ্জিনিয়ার নাই, ভালো বৈজ্ঞানিক নাই। এর কারণে দেশে একমাত্র একটা মোটর রিক্সা বানিয়ে দিয়েছে। আর তারার দেশ বাংলাদেশে একটা মোটর রিক্সা বনছে শুনছি ভাবে, আর বনছে নৌকার একটা মোটর বনছে, আর জাহাজের মেকানিক যেগুলো বাইরের থেকে আনা হয়, গাড়ি ইন্ডিয়ার থেকে কিনে নেওয়া হয়। বাজাজে গাড়ি দিছে, হুন্ডাইয়ের কিছু গাড়ি দিছে, বাইরে আপনার জাপানে গাড়ি দিছে, কয়েকটা গাড়ি সীমিত। কিন্তু আমরা সেই ভারতবর্ষে গাড়ি সরকারে এমন ফ্যাসিলিটি দিছে, আপনি 50,000 টাকা জমা দিবে গাড়ি পাই দিবে, ভাই ভাই না, গ্যারান্টার লাগে না, কত সুবিধা দিছে, এত ফায়দা হইছে। কিন্তু গাড়ি বাড়িছে, কিন্তু গাড়িটার নিয়ম শৃঙ্খলায় যদি আমরা চালাই, পঞ্চায়েত গাড়ি রাস্তা জাম হইব দিয়া, জি না। কিন্তু নিয়ম কানুনটা আমরা মানি না, গতিকে বড় কষ্ট পাই। টাউন অঞ্চলে গাড়ি রাখার জায়গা নাই, গাড়ি যদি রাখি বা যাওয়া আরম্ভ করি, খালি জাম আর জাম, খালি জাম আর জাম। আমরা আল্লাহর বান্দাগণ, এর জন্য খোদার প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে বিশেষ করে আনলাম আলোচনা গেলাম। আপনাদের বাড়ির সম্মুখে গেট দাঁড়িয়েছে। আরব দেশে এমন এক সময় ছিল বাবা, সে আরব দেশের মধ্যে মানুষ মানুষের ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো ইজাজত লাগতো না, বিনা ইজাজত